জীবনটা আসলে এমনই, কখনো খুব ব্যস্ত, কখনো খুব সাধারণ। কিন্তু এই সাধারণ দিনগুলোর মাঝেই লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে আপন গল্পগুলো। নমস্কার, আদাব সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের গৃহিণীদের নানা রকম ব্যস্ততায় কেটেই যায়। সকালবেলা একটু ব্যালকনিতে দাঁড়াই, তাও বেশিক্ষণ না, একটু দাঁড়ালে বেশ ভালো লাগে। বেশিক্ষণ দাঁড়ানোর সময় বা কোথায়, তাও যতটুকু দাঁড়াই ততটুকুতেই শান্তি। আগে সূর্য প্রণাম করে, তারপর ঠাকুর প্রণাম করে বাসি কাজ শুরু করে দেই। বাসি কাজ মানে প্রথমে তো পুরো বাসাটা ক্লিন করে নেওয়া। গ্রামের বাড়িতে থাকলে আরো একটা কাজ থাকে। প্রথমে পুরো উঠানে গোবর জল দেওয়া। কাদের কাদের এই কাজটা আছে বা নিয়ম আছে বলুন তো? অবশ্য এই নিয়মটা পালন করারই কথা। আমার পিসি শাশুড়ি একবার আসার সময় গোবর নিয়ে এসেছিল, এখনো আছে। আমি সামনে একটু গোবরের জলে ছিটা দিয়ে দিই। ছেলে স্কুল যেহেতু বন্ধ ছিল আজকে, তাই তাড়াহুড়ো কমই ছিল। আমার রুমের পাশে যে ব্যালকনিটা আগের দিন ক্লিন করে রেখেছিলাম, আর ওই পাশের রুমের ব্যালকনিটা ক্লিন করে নিলাম আজকে সকালে। বৃষ্টি হয়েছিল তাই একটু ময়লা হয়েছে, আর ময়লা হলে দেখতে একেবারেই ভালো লাগে না। আস্তে ধীরে সব কাজ করছিলাম, এদিকে বাচ্চারাও ঘুমাচ্ছিল, পূজাও দিয়ে চলে এসেছি। এবার সবার জন্য নাস্তা তৈরি করছি। ও সরি, নাস্তা না, জল খাবার। আসলে একদিন একজন দিদি কমেন্ট করেছিল যে দিদি নাস্তা বলবেন না, জল খাবার বলবেন। উনি অবশ্য কলকাতার, আমি দেখেছিলাম। আসলে এক এক দেশের এক এক রকম ভাষা। ঢাকাতে ছিলাম, সেখানে সবাই নাস্তাই বলতো। আর বিয়ের পর গ্রামে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সেখানেও নাস্তা বলতো, কেউ জল খাবার বলতো না। তো বলতে বলতে শুনতে শুনতে যেটা অভ্যস্ত সেটাই আসলে মুখে চলে আসে। তো কালকে আরজার বাবা বলেই রেখেছিল লুচি বানাবে, সাথে মাংস করবে। ঘরের আসল মানুষটা যদি না থাকে তাহলে রান্নাবান্নার প্রতি তেমন মন থাকে না। আমি এতদিন সকালবেলা তেমন কিছুই বানাইনি। ছেলের স্কুল থাকে, ওকে ভাত খাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে মেয়েকেও ভাত খাইয়ে দিই। আমিও থাকলে ভাত খেয়ে নিই, আর খাওয়াও হয় না, একেবারে দুপুরে খাওয়া হয়। লুচি করলে আমার বাসাতে সবাই পছন্দ করে। আমার ছেলে তো মুখ ফুটে বলবে না, কিন্তু করে দিলে খুশি হবে। কিন্তু মেয়েটা মুখ ফুটে বলে যে মা লুচি বানাও। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে মনে হয় কি অনেক বড় একটা কাজই কমে গেল। লুচির সাথে খাওয়ার জন্য মাংস তো রান্না হয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার কিছু একটা করে নেব। আরজার বাবা সব সময়ই বলবে যেদিন মাংস রান্না করবে সেদিন আর অন্য কিছু রান্না করবে না। এক চুলাতে মাংস বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমি শেষে গরম মশলা দিয়ে দিলাম। একটু তাড়াহুড়োই করছিলাম, আরজার বাবা খেয়ে চলে যাবে। এক হাতে লুচি বানাচ্ছিলাম আর এক হাতে লুচি ভাজছিলাম তাড়াহুড়ো করে। আরজার বাবা থাকলে রান্না করতেও ভালো লাগে, আর ওনার মতো কেউ মনে হয় আমার রান্নার প্রশংসা এভাবে করে না। যতক্ষণ খাবে ততক্ষণই প্রশংসা করতেই থাকবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এতে করে কি হয় বলুন তো, রান্নার প্রতি আরো আগ্রহ জন্মে, মন খুশিও থাকে। ওনার বাইরে থেকে আসতে যতই দেরি হোক না কেন আমি বসেই থাকি। একা খেতে আমার একদম ইচ্ছা করে না, দুজনে গল্প করি আর খাই, এতে আসলেই ভালো লাগে। মোটামুটি কাজ কমপ্লিট, আর একটু কিছু করে নেব দুপুরের জন্য। আজকের এই সাধারণ ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।